মাস্তত ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে? দিয়েছিলাম, তখন তো আমি জানতাম না যে ঠাকুরজি কাঞ্চনকে ভালোবাসে। জেনে শুনে না জানার ভান করে প্রস্তাবটা পেড়েছিলে, শুধুমাত্র দেবীকে বিয়ে করিয়ে তোমার মাস্তত ভাইকে বেশ মোটা অঙ্কের যৌতুক পাইয়ে দেওয়া। এসব কি বলছো তুমি পাগলের মতো? ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদির মাস্তত ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি এই বৌদিকে দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু সব আমরা জানতে পারলাম যে কাঞ্চনা দেবী পরস্পরকে ভালোবাসে। সেদিনই বৌদিটা প্রথম নাকচ করে দেয়। আমার শুধু শুধু কেন তোমরা ভাই ভাই তর্ক বিতর্ক করছো? তোমার দাদা যদি মনে করে থাকে আমি দোষী, তাহলে উনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। লেখাপড়া করে আমার একটা কথা মনে শোনো মন্দিরা, দেবী যদি কোনো কারণে কাঞ্চনকে বিয়ে করতে অসম্মত হয়, তার জন্য কিন্তু দায়ী একমাত্র তুমি। হ্যাঁ, তুমি আমার একমাত্র বোনের যদি কোনো ক্ষতি হয়, তোমায় কিন্তু আমি ক্ষমা করবো না মন্দিরা, কখনোই ক্ষমা করবো না, কখনোই না। দাদা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা। শুনলে তো ঠাকুরপো, তোমার দাদার কথাগুলো শুনলে তো? আমি নাকি তোমাদের ক্ষতি চাই, আমি নাকি তোমাদের ভালোবাসি। তুমি দুঃখ করো না বৌদি, দাদা তোমার ভুল বুঝলে আমরা তো কোনোদিন তোমার ভুল বুঝতে পারি না। কেন ভাই বোঝো না ভুল? এবার থেকে তোমরা সবাই আমাকে ভুল বুঝবে ঠাকুরপো, সবাই আমাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দেবে। বৌদি প্লিজ, বৌদি প্লিজ, তুমি একটু শান্ত হও বৌদি, তুমি শান্ত হও। আচ্ছা, তুমি কি তোমার দাদির কথা মনে করো আমি তোমাদের ভালোবাসি না? আমি আমি তোমাদের ক্ষতি চাই, বলো না ও ঠাকুরপো, বলো না। তুমি কি আমাদের দেখবে বৌদি? তুমি কি আমাদের ক্ষতি চাইতে পারো? সেই ছোট্টবেলায় কবে মাকে হারিয়েছি, মাকে ঠিক মতো মনে পড়ে না, আর মায়ের মমতা দেখি তা কখন অনুভব করতে পারিনি। কিন্তু কিন্তু তোমাকে পেয়ে আমরা যেন নতুন করে আমাদের মাকে ফিরে পেয়েছি বৌদি। ঠাকুরপো, আর নতুন করে উপলব্ধি করতে পেরেছি আমাদের মমতাময়ী মায়ের স্নেহ ভালোবাসা স্পন্দন। তুমি ভাগ্যবান, তুমি তাই মাকে হারিয়ে মা পেয়েছো। আমি যে আমার মাকে অকালে হারানোর আশঙ্কায়